এইচএসসি 26 দেখতে দেখতে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রায় শুরু হয়ে গেল। আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের ভর্তি যুদ্ধ। তো যেকোনো যুদ্ধে নামার আগে আমাদের কিন্তু একটা সলিড প্রিপারেশন রাখা দরকার। কাকে ফেস করব, কি ফেস করব এগুলো জানা দরকার, রাইট? অনেকেই আছো তোমরা এখনো মেডিকেল অ্যাডমিশনের আ মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে জানো না, কত মার্কের পরীক্ষা হয়, কত নাম্বার কাটা যায়, নেগেটিভ মার্কিং হয় কিনা ইত্যাদি, ইত্যাদি অনেক প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে। যাদের মাথায় ঘুরছে তারাও তো এটলিস্ট জানার চেষ্টা করছো। অনেকের মাথায় আসলে ঘুরেও না। পড়া শুরু করে দেয়, অনেক পরে গিয়ে রিয়ালাইজ করে, ও আচ্ছা এটা তো আমি জানতাম না। এটা যেন না হয়। একটা বড় পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করার আগে অবশ্যই সেই পরীক্ষার ব্যাপারে যাবতীয় ইনফরমেশন তোমাদের জানতে হবে। যারা জানো তাদের তো এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি পড়ালেখায় চলে যাও। আর যারা জানো না তোমাদের অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রত্যেকটা ইনফরমেশন এখানে যেগুলো শেয়ার করব সেগুলো জানতে হবে। এবং আগেই বলে নেই, এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করব পরীক্ষার ব্যাপারে, এগুলো কিন্তু লাস্ট যে পরীক্ষাটা হয়েছে গত বছর, গত শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা সেটার যে সার্কুলার ছিল সেই অনুযায়ী। এখন এই বছর সার্কুলার চেঞ্জ হয়েও যেতে পারে। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে প্রতি বছরই খুঁটিনাটি একটু চেঞ্জ হচ্ছে। সো যদি চেঞ্জ হয় ওটা তো আমরা সার্কুলার দেওয়ার আগে পর্যন্ত জানতে পারছি না। অ্যাটলিস্ট লাস্ট বা লেটেস্ট যে সার্কুলারটা সেইটা মাথায় রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সো প্রথমে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের মাথায় একটা প্রশ্ন থাকে যে আমি পরীক্ষা আদৌ দিতে পারবো কিনা। মোস্টলি এটা ফার্স্ট টাইমারদের হয় না, সেকেন্ড টাইমার যারা আছে, ইমপ্রুভমেন্ট যারা আছে তাদের মাথায় ডাউটটা থাকে। সো আমরা দেখে নিই যে গত বছরের সার্কুলার অনুযায়ী কী বলা হয়েছিল। বলা হয়েছিল যে 2026-27 শিক্ষাবর্ষ মানে এই তোমাদের শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে কি 2025 সাল অথবা 2026 সালে এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হবে। আর এসএসসি সালটা হতে হবে 2023 সাল বা তারপরে, এর পূর্বে হলে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা যদি ব্যাপারটাকে সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এইচএসসি হয় তোমার 25-এ হতে হবে বা 26-এ হতে হবে, আর এসএসসি 23 অথবা 24, মানে 25-26 ব্যাচ যদি তোমরা হয়ে থাকো তোমাদের এসএসসি তো 23 বা 24ই হবে। সো সিম্পলি এই বছর যারা এইচএসসি দিয়েছো এবং আগের বছর যারা দিয়েছো তোমরা দুইজনই অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। এরপরে প্রশ্ন আসে যে আচ্ছা বসতে পারলাম, আমাদের জিপিএ কত থাকতে হবে? ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেখো সার্কুলারে বলা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা যেগুলো আছে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা দুটো পরীক্ষাতেই তোমাদের মোট জিপিএ কমপক্ষে 8.5 হতে হবে। মানে দুইটা পরীক্ষার জিপিএ মিলিয়ে অবশ্যই 8.5 বা তার বেশি হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 4 পয়েন্টের কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। তাহলে ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এইচএসসিতে তোমার জিপিএ হতে হবে 4 বা তার বেশি, এসএসসিতে 4 বা তার বেশি, আর টোটালটা হতে হবে অবশ্যই 8.5 বা তার বেশি। এখন আমরা কয়েকটা কেস দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো তোমার এসএসসিতে 5 আছে, এইচএসসিতেও জিপিএ 5 আছে, তাহলে টোটাল 10 যেটা 8.5-এর বেশি। সো অবশ্যই তুমি পরীক্ষায় বসতে পারবে। বা ধরো তোমার এসএসসিতে 5 আছে, এইচএসসিতে 4 আছে, উইচ ইজ 9 টোটাল, যোগ করলে সেটাও 8.5-এর বেশি, কোনো সমস্যা নেই। বা এটার উল্টা যদি হয় যে এসএসসিতে 4 এইচএসসিতে 5, একই কথা, কোনো সমস্যা নেই। কিন্তু কারো যদি এসএসসিতেও 4 থাকে, এইচএসসিতেও 4 থাকে, তার টোটাল 8 হচ্ছে, যেটা কিনা টোটাল 8.5-এর যে রিকোয়ারমেন্ট দিয়েছিল তার থেকে কম, তাহলে সে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। আবার দেখা গেল যে টোটাল, যেমন ধরো এই কেসে দেখো এসএসসিতে কেউ 5 পেয়েছে, ধরো এইচএসসিতে 3.5 পেয়েছে, টোটাল কিন্তু 8.5, টোটাল 8.5ই চেয়েছিল, কিন্তু একটা কথা বলেছিল যে কিন্তু ইন্ডিভিজুয়াল এসএসসি অথবা এইচএসসি কোনোটাতেই 4-এর কম হতে পারবে না। এই কেসে যেহেতু এইচএসসিতে 3.5 যেটা কিনা 4-এর কম, তাই টোটাল 8.5 হওয়া সত্ত্বেও কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না। তাই আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। একটা এক্সেপশন আছে এখানে। উপজাতীয় বা পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থী যদি হয়ে থাকো তোমরা, তোমাদের জন্য দুইটা কন্ডিশনে একটু শিথিল করা হয়েছে। তোমাদের ক্ষেত্রে মোট জিপিএ 8.5-এর বদলে 8 হলেই হবে, আর ইন্ডিভিজুয়াল এসএসসি অথবা এইচএসসির জিপিএ যেটা কিনা অন্যদের জন্য 4 দরকার, তোমাদের 3.5 হলেই হবে। তাহলে দেখো 4, 4 আর 8.5-এর যে রিকোয়ারমেন্টটা, এটা তোমাদের ক্ষেত্রে হয়ে যাবে 3.5, 3.5 এবং 8। সো আই হোপ জিপিএ রিকোয়ারমেন্ট কত লাগবে পরীক্ষায় বসতে হলে এটা নিয়ে আর কোনো ডাউট নেই। এবার জিপিএর ব্যাপারে আরেকটা টুইস্ট আছে। আগের সবগুলো রিকোয়ারমেন্ট মিট করার পরেও তোমার যদি বায়োলজিতে, এইচএসসিতে যে বায়োলজি এক্সাম হয়েছে তোমাদের, সেখানে ন্যূনতম 3.5 না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। তোমার জিপিএ যতই থাকুক না কেন, বাকি সব রিকোয়ারমেন্ট, ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট, তোমাদের টোটাল জিপিএ রিকোয়ারমেন্ট সব ঠিক থাকলেও বায়োলজিতে 3.5 না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এটা খুবই কেয়ারফুলি মনে রাখতে হবে। এবার হচ্ছে আমাদের পরীক্ষাটা কত নম্বরের হবে এবং সেখানে কি কি সাবজেক্ট থাকবে। লাস্ট ইয়ারে 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছিল এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য সেখানে 1 নাম্বার করে ছিল। আমরা আলাদা করে একটু ব্রেকডাউন দেখি। সো মোট প্রশ্ন 100টা, প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে 1। সাবজেক্ট কী কী ছিল? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, আর আরেকটা ছিল সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী। দেখো নাম্বারটা দেখো, বায়োলজিতে 30,
কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 15, ইংলিশে 15 আর জিকে অ্যান্ড এটসেট্রা যেটা আছে ওখানেও 15 নাম্বার ছিল। সো টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়েছিল। এবার লিখিত পরীক্ষায় তোমার যদি প্রশ্নে ভুল হয়, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 নাম্বার কর্তন করা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তুমি যদি একটা প্রশ্ন দাগিয়ে সঠিক অ্যান্সার দিয়ে থাকো, তুমি 1 নাম্বার পাবে। যদি তুমি একটা প্রশ্ন স্কিপ করে থাকো, কোনো অ্যান্সারই দিলে না, তাহলে 0, ওটার জন্য কোনো নাম্বার পাচ্ছ না, আবার কোনো নাম্বার তোমার থেকে কেটেও নেওয়া হচ্ছে না। কিন্তু যদি তুমি ভুল উত্তর দিয়ে ফেলো দাগানোর পরে, তাহলে কি হবে? ওই প্রশ্নের জন্য কোনো নাম্বার তো তুমি পাচ্ছই না, বরং উল্টো তুমি বাকি যে সঠিক উত্তরগুলো দিয়েছিলে সেখান থেকেও তোমার 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। সো বি ভেরি কেয়ারফুল। এবং টোটাল পাস করতে হলে 40 নাম্বার পেতেই হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, মনে রাখো। তুমি সরকারি মেডিকেলে চান্স পাবে কি পাবে না এটা ডিপেন্ড করছে এই বছর কাট নাম্বার কত হচ্ছে। সরকারি মেডিকেলে যতগুলো সিট থাকবে, ওই লাস্ট সিটের জন্য যে নাম্বারটা এসেছে তার মধ্যে তোমার নাম্বার হতে হবে, তাহলে তুমি সরকারি মেডিকেলে একটা সিট পাবে। কিন্তু তুমি যদি ইভেন বেসরকারি মেডিকেলেও পড়তে চাও, তোমাকে অ্যাটলিস্ট 40 নাম্বার পেতেই হবে। তুমি যদি পরীক্ষায় পাশ না করো, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি এমবিবিএস পড়তে পারবে না। এবং এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা 1 ঘন্টা 15 মিনিট এর একটা পরীক্ষা হবে। এর আগের বছরগুলোতে বহু বছর ধরে 1 ঘন্টার পরীক্ষা হয়ে আসছিল। লাস্ট ইয়ার 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়েছে। কিন্তু মোটামুটি আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমি যতজনের সাথেই কথা বলেছি, কারোই আসলে এক্সট্রা 15 মিনিট কাজে লাগে না। সবার পরীক্ষা আগেই শেষ হয়ে গেছিল। সো বলা যায় না এই বছর আবার 1 ঘন্টা হয়ে যেতে পারে। এটা আমি শুরুতেই বলেছি যে সার্কুলার যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। জিপিএর উপরে কি নাম্বার থাকে? আমরা জিপিএর রিকোয়ারমেন্ট তো দেখলাম যে পরীক্ষায় বসতে হলে কত থাকা লাগবে। এবার বসতে যদি পারি, আমার কি এটার উপর কোনো নাম্বার দিবে? হ্যাঁ। এসএসসি ও সমমান যে পরীক্ষাগুলো আছে, এইচএসসি ও সমমানের যে পরীক্ষাগুলো আছে, এটার জিপিএকে 100 নাম্বার হিসেবে কাউন্ট করা হবে। এখন সেই হিসাবটা কিভাবে হবে? তুমি এসএসসি পরীক্ষাতে যে জিপিএ পাবে সেটাকে 8 দিয়ে গুণ করা হবে এবং এইচএসসিতে যে জিপিএটা পাবে সেটাকে 12 দিয়ে গুণ করা হবে। তাহলে কেউ যদি দুটোতেই জিপিএ 5 করে পেয়ে থাকে, তাহলে এসএসসিতে সে সর্বোচ্চ 40 নাম্বার পেতে পারবে, এইচএসসিতে সর্বোচ্চ 60 নাম্বার পেতে পারবে। দুইটা যোগ করলে 100 নাম্বার হচ্ছে। এই হচ্ছে 100 নাম্বারের হিসাব। তোমাদের যদি 5 না থাকে, তার থেকে কম থাকে, তাহলে ওই অনুযায়ী গুণ করে দেখো তোমরা কত নাম্বার আসছে। তাহলে আউট অফ 100 কত আসছে, এবং এই নাম্বারটা কিন্তু ম্যাটার করবে। কেন? কারণ মেধা তালিকা কিভাবে হয়? লিখিত পরীক্ষা যে 100 নাম্বারের উপর হয় সেই 100, আর এই যে জিপিএর উপরে 40 আর 60 যোগ করে 100 হয়, এই টোটাল 100, 100, 200 নাম্বার মিলেই কিন্তু তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। সো কেউ যদি পরীক্ষাতে 100তে 100 পেয়ে যাও, কিন্তু তোমার জিপিএ কম থাকে, তাহলে কিন্তু তোমার মোট নাম্বার কিন্তু 200-র মধ্যে কম আসবে এবং সেই অনুযায়ী তোমার রেজাল্ট আসবে। সো এই হচ্ছে 100 আর জিপিএর 100, টোটাল 200 নাম্বারের হিসাব। এখন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেকেন্ড টাইমার দিয়ে কি নাম্বার কাটা যায়, বা কাটা গেলে কত নাম্বার কাটা যায়? দেখে আসি আমরা। পূর্ববর্তী বছরের, মানে তোমাদের জন্য 2025 সালে এইচএসসি দিয়ে থাকলে তাদের সর্বমোট প্রাপ্ত নাম্বার থেকে 3 নাম্বার কর্তন করে তারপর মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। তাহলে তুমি পরীক্ষায় যতই পাচ্ছ প্লাস তোমার জিপিএ নাম্বার যতই থাকুক, টোটালটা অ্যাড করার পর সেখান থেকে 3 কেটে নেওয়া হবে যদি তোমার এইচএসসির বছরটা আগের বছরের হয়ে থাকে। আবার যদি তুমি পূর্ববর্তী বছরের কোনো সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি থাকো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে 3 না 5 নাম্বার কেটে নেওয়া হবে। সো শুধু সেকেন্ড টাইমার হলে 3 নাম্বার কাটা হবে, আর যদি সরকারি মেডিকেল, ডেন্টাল বা ডেন্টাল ইউনিটে ভর্তি থাকো তাহলে 5 নাম্বার কাটা হবে। দেখো দুইটা কিন্তু একসাথে হবে না, আইদার 3 কাটা যাবে অথবা 5 কাটা যাবে। সো দ্যাটস ইট। আশা করি এই ইনফরমেশনগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আর এই রিলেটেড কোনো ডাউট তোমাদের মাথায় থাকার কথা না। এখন তাহলে তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে বই নিয়ে পড়তে বসে যাওয়া। যদি ভিডিওটা কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দাও, ফ্রেন্ডের সাথে শেয়ার করো, ওদেরকেও জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইনশাল্লাহ রেগুলার তোমরা কিছু ভিডিও পাবে। আমি চেষ্টা করবো সপ্তাহে প্রতিদিন ছোট ছোট 1-1.5 মিনিটের কিছু ভিডিও নিয়ে আসতে, যেগুলোতে ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। আর অ্যাটলিস্ট উইকলি বড় কিছু ভিডিও নিয়ে আসবো যেখানে আরও ডিটেইলে কিছু কথাবার্তা বলবো। সো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।